আসসালামু আলাইকুম। কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক আলোচনায় আমরা এইচএসসি সেকেন্ড পেপারের যশোর বোর্ড 2024 সালের কোশ্চেনটা সলভ করব। তো এখানে বলা আছে দ্য পোর ম্যান নকড অ্যাট দ্য ডোর। হ্যাঁ, গরিব লোকটা দরজায় কড়া নাড়ছে। হি কেম টু মি, আমার কাছে আসছে, উইথ এ ভিউ টু। আমরা জানি টু দুই প্রকার। হ্যাঁ, টু এর পর প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু কিছু টু আছে যের পর আইএনজি হয়। উইথ এ ভিউ টু হলো তার মধ্যে একটা। তো কি হি কেম টু মি উইথ এ ভিউ টু, কিসের জন্য? গেটিং হেল্প। নেক্সট কোশ্চেন, মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ। তাদের জ্ঞান সম্পর্কে নলেজ নাই। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হইতো। তো ইফের সাথের অংশ ওয়ার হলো সেকেন্ড ফর্ম। আমরা জানি প্রেজেন্ট ফর্মে ক্যান বসবে বা উইল বসবে, আর পাস্ট ফর্মে উইল বসবে, উড বসবে বা কুড বসবে। মানে ক্যানের দ্বিতীয় কুড, উইলের দ্বিতীয় উড। তো এখানে ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হইতো, দে কুড লিড এ হ্যাপি লাইফ বা দে উড। আচ্ছা, মানে কথার সৌন্দর্য কুডটাই ভালো হয়, যেমন তারা সুখে জীবনযাপন করতে পারত। দে কুড লিড এ হ্যাপি লাইফ। নেক্সট কোশ্চেন, স্কার্সলি হ্যাড দ্য টিচার গোন আউট অফ দ্য রুম। হ্যাঁ, যখনই টিচার বাইরে গেল, আমরা জানি নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। অর্থ বাংলাতে নাতেই। হ্যাঁ, তাহলে টিচার বাইরে যেতে না যেতেই। আর এক অংশে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকলে অপর অংশে নিশ্চিতভাবে ভার্বের সেকেন্ড ফর্ম হয়। আর নুসো স্কার্সলি হ্যাড থাকার কারণে মাঝখানে কী হবে? হোয়েন। এ আগে কমার দরকার নেই। কনজাংশন মাঝখানে থাকলে আর কমার দরকার নেই। তো টিচার বাইরে যেতে না যেতেই দ্য স্টুডেন্টসরা কী করলো? হ্যাঁ, মেকে নয়েসের জায়গায় আমরা কী লিখবো? মেড এ নয়েস, কারণ আমরা জানি এখন সেকেন্ড ফর্ম দিতে হবে। নেক্সট কোশ্চেন, মাই গ্র্যান্ডমাদার লিভস ইন এ ভিলেজ। আমার দাদি গ্রামে বাস করে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স। আচ্ছা, এটা হয় অনেক বছর। আমরা জানি সিন্স যখন মাঝখানে থাকে তখন বাংলা আসে পর থেকে। তো এটা হয় অনেক বছর, কিসের পর থেকে? হ্যাঁ, যে আমি তাকে সেখানে শেষবার দেখেছিলাম। যে আই সি এর জায়গায় কী লিখলাম? আই স হার দেয়ার, অথবা আই স হার লাস্ট, এটাও দিতে পারি, আমি তাকে শেষবারের মতো দেখেছিলাম। নেক্সট কোশ্চেন, ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ। গাছ খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা জানি ইট ইজ টাইম বা হাই টাইম। টু আসলে প্রেজেন্ট ফর্ম, আর সাবজেক্ট আসলে ভার্বের পাস্ট ফর্ম। ইট ইজ হাই টাইম উই প্ল্যান্টেড মোর ট্রিজ। আর যদি টু দিতাম তো লিখতাম ইট ইজ হাই টাইম টু প্ল্যান্ট মোর ট্রিজ। নেক্সট কোশ্চেন, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট। হ্যাঁ, ডিসপাইট মানে কি? সত্ত্বেও। ইনস্পাইট অফের আরেকটা সিনোনিম হলো ডিসপাইট। ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্ক ভেরি হার্ড। হ্যাঁ, সে তো কঠোর পরিশ্রম করে, এটা সত্ত্বেও কী করছে? হি কুড নট অ্যাচিভ হিজ গোল। সে, অথবা হি কুড নট পাস, সে পাস করতে পারে নাই। হি ওয়াজ রেদার ডিসঅ্যাপয়েন্টেড। সে কী হয়ে গেছে? ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে, মানে হতাশ হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক টুডে। হ্যাঁ, কারণটা প্রবাদ বাক্য আছে। এই স্টিচ ইন টাইম, একটা প্রবাদ বাক্য আছে যে, হ্যাঁ, যে প্রবাদ বাক্যটা হলো এই স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। দ্যাট মিনস সময় মতো একটা কাজ করে রাখলে আর পরবর্তী 10টা কাজ করা লাগে না। ইউ আর মেকিং এ লং জার্নি। কিপ ইউর ফোন টার্নড অন ইন কেস, যদি দেয়ার ইজ এনি প্রবলেম, যদি কোনো সমস্যা হয়। এটা সহজ ছিল। মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ। আমেরিকা যেতেছে। আই উইশ, আমার কি ইচ্ছা হয়? আই উইশ আই কুড লিভ ইন দ্য ইউএসএ। মানে দ্যাট মিনস আই উইশের পরের অংশ ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে অ্যান্সার করতে হয়, বা ক্যানের জায়গায় কুড দিয়ে অ্যান্সার করতে হয়। তা আই উইশ আই কুড লিভ ইন দ্য ইউএসএ। নেক্সট কোশ্চেন, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট। সময় এতই মূল্যবান যে উই ক্যানট ওয়েস্ট ইভেন এ সিঙ্গেল মোমেন্ট। হ্যাঁ, আমরা কী করতে পারি না? ওয়েস্ট করতে পারি না একটা সিঙ্গেল মোমেন্ট। ইন ভেইন, ইন ভেইন মানে অযথা। তা এত কঠিন না করে যে টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট উই ক্যানট ওয়েস্ট ইভেন এ সিঙ্গেল মোমেন্ট। আমরা একটা মুহূর্ত ওয়েস্ট করতে পারি না, ইন ভেইন না লিখলেও হবে। তো এই ছিল যশোর বোর্ড 2024 সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।